তুমি আমার দ্রাক্ষা এবং অগ্নিমূল। তোমার কাছে পৌঁছতেও অসম্ভব দেরি হয়ে যায় আমার। সারা অপরাহ্ন দিগ্বিজয়ের দুন্দুভি বাজিয়ে বিকেলের রক্ত আলোয় হঠাৎই জেনে যাওয়া যে এখনো সম্পূর্ণ হয়নি আমার নির্মাণ। এর অগ্নিতাপে নাড়ি শুকিয়ে যায় নন্দিনী। দয়া করো শুভঙ্কর, জীবনে আর একবার সুযোগ দাও আমাকে। আমি দর্পণ হই, পৃথিবীর স্বচ্ছতম দর্পণ, আর তুমি নিজেকে দেখে নাও সম্পূর্ণ। আমাকে দাও তোমার শীর্ণ বাহু আর 5 আঙুলের রুগ্ন ডালপালা। দেখো আমি তাদের সর্বাঙ্গে পরিয়ে দিতে পারি কিনা বসন্তকালীন উৎসবের সাজ। ভালোবাসার কাছে ফিরে এসো শুভঙ্কর। ভালোবাসা মানে সেই আবির বর্ণ আদিত্য, পৃথিবীর স্থলভাগের মাথায় যে পরিয়ে দেয় সহস্র শিখা মুকুট, আর জলভাগের গলায় সপ্তরশ্মির 7 নুরিহার। ভালোবাসার অলৌকিক প্রতিভা সম্বন্ধে আমি সন্দেহহীন নই নন্দিনী। বহু দূরান্তকে অতিক্রম না করে বলো, কোন মহাপথে কবে পৌঁছেছে তাদের নিজের নিজের স্বর্ণ শিখরে? সবচেয়ে মারাত্মক পথগুলি হাঁটার একমাত্র পথ। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে সমগ্র জীবন জুড়ে যাঁদের হাঁটা, তাদের প্রত্যেকের পায়ে রক্তক্ষরণের ক্ষত, তীক্ষ্ণ পেরেকের ফোড় ওপর গর্ত। তাদের হাতের তালুতে কিংবা জঙ্গায় 2 হাতুড়ির মাঝখানে এই হৃদয়, যেন দুপাটি দাঁতের মাঝখানে জীব। অথচ আমাকে হতে হবে বন্দনা মুখর। আমিও তো তোমাকে সেই কথাই বলতে চাইছি শুভঙ্কর। তোমাকে হতে হবে বন্দনা মুখর। কিন্তু কিন্তু তুমি যদি ভালোবাসতেই ভুলে যাও শুভঙ্কর, কি করে রচনা করবে সৃষ্টির জয়গান? তোমাকে যে ঠিক কিভাবে বোঝাবো নন্দিনী, নন্দিনী খেই হারিয়ে যায়। কত বর্ষা বসন্তে এক দৌড়ে পালিয়ে যেতে চেয়েছি যেখানে তুমি, সেখানে নিশ্চিন্ত এবং অভিভূত ঘুমের শীতল ছায়াতট। কতবার পরিত্রাণের জন্য হাঁপিয়ে উঠে মনে মনে উচ্চারণ করেছে এই আবেদন, হে অনন্ত নীলিমা, আর কিছু প্রত্যাশা করো না আমার কাছে। আমি এখন রূপলি থালায় সোনালি আপেলের উপর ঝুঁকে। হে অনাগত কাল, মুছে দাও আমার নাম। আমি আর নেই আত্ম উন্মোচনের অস্থির দ্বন্দ্বে, নেই অনন্ধর্মের শ্রমে। আমি এখন দ্রাক্ষা খেতে রক্তিম মদের গেলাসে, আমার ভিতরে চিতোর মিনারের মতো উঁচু হয়ে ওঠা খিদে। তখনই কেন চলে আসোনি আমার কাছে শুভঙ্কর? তুমি তো জানোই আমার শরীর জুড়ে তোমার চিরদিনের বাসর ঘর। হায় নন্দিনী, পরিত্রাণ নেই তবুও। আমার কাছে আর একটু থাকো শুভঙ্কর। হাওয়ার বিরুদ্ধে এই আমি ছড়িয়ে দিচ্ছি আমার দীর্ঘ আঁচল। স্থির আলোক শিখার নিচে তুমি মগ্ন হও তোমার নির্মাণীয় সৃষ্টিতে। আমার কাগজে কলমে তোমার রোদ, আমার জানালায় তোমার আকাশময় হাতছানি, ওলট পালট হাওয়া। আমার দেওয়ালে দেওয়ালে উল্কি চিহ্নে এঁকে যায় তোমার নানা মুহূর্তের স্মৃতি। আমার অক্ষরমালার ভিতরে জেগে থাকে তোমার চোখ, যা সবসময় সুপ্রভাতের মতো উন্মোচনের আগ্রহী কম্পমান। তবু নিজের থেকে নিজে পালাই কি করে নন্দিনী? আমার শিকড় আমাকে ক্রমাগত টেনে নিয়ে চলেছে গভীরতর ভূদৃশ্যের অভ্যন্তরে। আমাকে সহস্র টুকরোর মতো ছিঁড়ে ফেলছে অধ্যয়ন, অভিজ্ঞতা এবং শাশ্বত সম্পর্কে বোধ। আমি আক্রান্ত নন্দিনী, এবং আমি আমার সবচেয়ে পরাক্রান্ত আক্রমণকারী।